আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপরাধী বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, ছোট করে, খাটো করে, অপবাদ দেয়। আর দ্বিতীয়ত আপনি অপরাধী হবেন, এই পাপটা হলো বান্দা কেন্দ্রিক পাপ, এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না। পাপ দুই ধরনের। আপনি নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, আপনি দেখা যাচ্ছে কোনো এক সময় অনুতপ্ত হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার রাস্তা বহু রেখেছেন, আপনি চাইলে ক্ষমা পেতে পারেন। দান সাদাকা করলে বা দেখা যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেতে পারেন, এটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ। কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ যদি বান্দা ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, কখনোই সম্ভব না। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, তখন এই যে আপনি বহু মানুষকে নিয়ে গীবত করেছেন, রাজনৈতিক মঞ্চে উঠে দেখা যাচ্ছে একজন আলেম হয়ে বহু মানুষকে নিয়ে গীবতে লিপ্ত হয়েছেন, একজন সাধারণ মানুষ হয়ে চায়ের দোকানগুলা এখন বড় বড় সংসদ ভবন, তাই না? চায়ের দোকানগুলা কি এখন বড় বড় সংসদ ভবন, এক একটা চায়ের দোকান মানে এক একটা সংসদ ভবন। চায়ের দোকানে বসলে গোটা এলাকার সব খবর পাওয়া যায়, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল। আর এগুলো শোনার জন্য কান চুলকায়, আর এগুলো বলার জন্য মুখ চুলকায়। এই পুরাটাই হিংসা থেকে, একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না। একজন আরেকজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে, এটা সহ্য করতে পারে না। কেউ যদি হালাল টাকা দিয়ে একটা জমি কিনে, তাহলে সহ্য হয় না, শরীরের ভিতরে জ্বালা পোড়া করে। কেউ যদি একটা ভালো বাড়ি নির্মাণ করে, বা দেখা যাচ্ছে কেউ একটা ভালো কোনো কিছু সম্মানজনক কিছু করলো, তখন শরীরের মধ্যে কি করে, জ্বালা পোড়া করে, সহ্য করতে পারে না। আত্মগ্লানি, আত্ম অহংকার তার মধ্যে এমন ভাবে বাসা বেঁধে ফেলে, সেগুলো সহ্য করতে পারে না। তখন অনেক সময় মুখ ফুসকে বলে ফেলে, অনেক সময় ভিতরে ভিতরে জ্বালা পোড়া করে তার মধ্যে। মনে রাখার চেষ্টা করবেন, আপনি যত যার পিছনে লাগবেন, সে সামনে এগিয়ে যাবে, আর আপনি সারা জীবন পিছনেই থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি যার পিছনে লাগবেন, সে আজীবন এগিয়ে যাবে, আর এটাই বাস্তবতা। আর যত আপনি পিছনে থাকবেন, তত আপনি তার পিছনেই যেতে থাকবেন, আর সে আপনার সামনে এগিয়ে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি এমনটা না করে, যদি আপনি এভাবে চিন্তা করতে পারেন যে না, আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, আমারও ভালো রেজাল্ট দরকার, আমার সন্তানের ভালো রেজাল্ট দরকার, এটা বৈধ, এটা জায়েজ, এটা তো সমস্যা নেই। এটাকে কি বলে জানেন? এটাকে বলে ঈর্ষা। তার মানে আপনার একতলা বাড়ি আছে, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তার একতলা বাড়ি থাকুক, আমার অসুবিধা নেই, কিন্তু তুমিও আমাকে একটা দিও। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তুমি তাকে ভালো আলেম বানিয়েছো, তাকে ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, মর্যাদা দিয়েছো, সে তার জায়গায় পারফেক্ট আছে। আল্লাহ তুমি আমাকেও একটা ভালো ইজ্জত, সম্মান, মর্যাদার জায়গা দান করি আল্লাহ। এটা আল্লাহর কাছে চাইতে হবে। নাচে যদি আপনি পিছনে লেগে থাকেন, নাচে যদি আপনি তাকে নিয়ে সবসময় গীবত, তহমত, অপবাদ, নানা রকম কটাক্ষ করে কথাবার্তা বলা, পিছনে লেগে থাকা যদি সবসময় এটা আপনার অভ্যাস হয়, তাহলে আপনি কখনো আগাতে পারবেন না। সেটা সাংসারিক জীবনে, সেটা রাজনৈতিক জীবনে, সেটা পারিবারিক জীবনে, সেটা অর্থনৈতিক জীবনে, সেটা ধর্মীয় জীবনে, প্রতিটা সেক্টরে একই হিসাব। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, তুমি আমার সন্তানেরও ভালো রেজাল্ট করা তৌফিক দিও। আল্লাহ সে হয়তো অমুক ইজ্জত, মর্যাদা, সম্মান লাভ করেছে, আল্লাহ তুমি আমাকে এটা দিও। এটা আল্লাহর কাছে চাইতে হয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি নাচে তার পেছনে লেগে থাকা, তাকে নিয়ে গীবত করা, তাকে অপবাদ দেওয়া, তাকে নিয়ে তহমত করা, বা দেখা যাচ্ছে তাকে ছোট করা, খাটো করা, অপমানিত করা, অপদস্থ করায় যদি সর্বদা ব্যস্ত থাকেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার অবস্থা কি হবে জানেন? মাত্র যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, সূরা ফালাকের শেষের আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, এবং সূরা হুমাযার 3 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আমরা পেয়েছি এমনটাই। মনে রাখার চেষ্টা করবেন, যেটা মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন এমনটাই, যে কিয়ামতের মাঠে এই যে দুনিয়াতে আজকে আপনি মানুষ সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না কেন বলেন তো? আত্মার জন্য। কিসের জন্য বলেন তো? আত্মার জন্য, হৃদয়ের জন্য। আপনার আত্মা এটা সহ্য করতে পারে নাই, আপনার হৃদয় এটা সহ্য করতে পারে নাই। আপনার আত্মাটা অহংকারী আত্মা হয়েছে, আপনার আত্মাটা এটা আত্মমর্যাদা সম্পন্ন, অর্থাৎ আর আত্মমর্যাদার যে লেভেল, এই লেভেল পার করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? করে সে অহংকারের গ্লানির মধ্যে ধাপিত হয়েছে, নিপতিত হয়েছে। এক পর্যায়ে সে অহংকারী হয়ে যায়, হিংসুক হয়ে যায়। তখন কি হয়ে যায়? তখন সে মানুষের পিছনে লাগা, মানুষকে ছোট করা, খাটো করা, অপমান করা, পদস্থ করায় মত্ত হয়ে যায়। মানুষকে ক্ষমা করতে পারে না। যদি একটু ভুল দেখে বা একটু সমস্যা দেখে, তাহলে সেটা ফলো আপ করে প্রচার করে বেড়ায়। মানুষের পাপ দেখলে, গুনাহ দেখলে সে মানুষকে না বলা পর্যন্ত সহ্য হয় না, তার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করে, জ্বালা পোড়া করে, ও সহ্য করতে পারে না। সে যেই হোক না কেন, আমি হয়ে
ভাইয়ের আপনি হন, আমাদের সবার মধ্যে এই অভ্যাসগুলো আছে, আমি সহ আপনাদের সবাইকে এটা থেকে ফিরে আসতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন্দ্র করে বলবে, তুমি বান্দা হয়ে আমার বান্দাকে ক্ষমা করতে পারো নাই, আজকে তোমার যত পাপ আছে। তার মানে আপনার কি মানুষের গোপন পাপ উদ্ঘাটন করা অভ্যাস না? কোথায় কোন গোপন পাপ করেছে এগুলো বলে বলে মানুষকে বলে বেড়ান, ফ্লাশ করে বেড়ান, পাবলিক প্লেসে বলে দেন। এখানে কেউ আসেন একজন বলতে পারবেন যে আপনি জীবনে গোপন পাপ করেন নাই? কেউ বলতে পারবেন হাত উঠিয়ে যে আমি জীবনে গোপন পাপ করি নাই? মসজিদের মধ্যে কেউ ফেরেশতা আছে?